আর মাত্র 2টো দিন, তারপরেই মা বাড়ি চলে আসবে আর আমার রান্নাবান্না থেকে ছুটি। সত্যি কথা বলতে কি, এই বাড়িতে কিন্তু আমি সেরকম একটা রান্নাবান্না করি না। হয়তো কোনো দিন চিকেন আসলো তখন রান্না করলাম। আজকে রান্না করতে করতে এত গরম লাগছিল, মাঝে মধ্যে রান্না করে আসছি আর ঘরে এসে একটু ফ্যান চালিয়ে ঘুমিয়ে নিচ্ছি। আর সকালবেলা ঘুম থেকে একটু উঠতে লেট হয়ে গেছিলো, তাই রান্নাবান্না করতেও বেশ লেট হয়ে গেছে। বাট তাছাড়াও এটা হচ্ছে অভ্যাস, একবার ফোন দেখবো, একবার রান্না করব, তারপর ঘরে এসে আবার একটু ট্যাবটা দেখবো, কে কী কমেন্ট করেছে সেটা দেখবো, সেটার রিপ্লাই করব, তারপর আবার রান্না করতে যাব। আমি এটাই করি। আর এখনকার দিনে বেশিরভাগ লোকজনই ফোন ছেড়ে বেশিক্ষণ থাকতে পারে না। আচ্ছা, আজকে কি কি রান্না করেছি দেখাই। মাছ ভেজেছি 2 রকমের, তার সাথে একটু বেগুন ভেজেছি, আর বাঁধাকপির তরকারি করেছি, আর সিম্পল ডাল করেছিলাম। শুভ একটু গোলবাজার সাইডে গেছে, ওর বাইকে একটু প্রবলেম হচ্ছে সেটা দেখানোর জন্য। তার মধ্যেই দেখলাম ও আমাকে ভিডিও কল করেছে, তো ওর সাথে একটু কথা বলে তারপর স্নান টান করে এসে আমি রোজকার মতো এখন স্কিন কেয়ার করছি। আর আগের দিন আমি জানো তো বেশ অনেকগুলো জিনিস কিচেনের জন্য এনেছিলাম, তো আজকে ডিসাইড করেছি তাড়াতাড়ি রান্নাবান্না করে সেগুলোকে গোছাবো। তো আমাদের কিচেনের যা অবস্থা, একবার গোছানো শুরু করলে কিন্তু গোটা একটা দিনের ব্যাপার। আর সন্ধেবেলা আমার একটু বেরোনোও আছে, তাই খুব একটা বেশি গোছাবো না, মানে যে কটা জিনিস এনেছি শুধু সেই কটা জিনিসই চেঞ্জ করে ওখানে রেখে দেবো। আর আমাদের রান্নাঘরটার এত বাজে অবস্থা যে আমি কাউকে ভিডিওতে পুরো রান্নাঘর দেখাতে পারি না। এক্সট্রা এত কিছু রয়েছে যেগুলো ফেলার সময়ও হয় না। আর অনেক সময় যখনই যেটা ফেলতে যাব তখনই হয়তো কারোর না কারোর দরকার পড়ে যায়। যাই হোক, তো আমি এনার্জি আর আমার ওয়েস্ট করতে চাই না রান্নাঘরের ওপরে, কারণ আমি জানি এগুলো ঠিক হবে না। তাই যেরকম আছে সেরকমভাবেই সেটাকে রাখার চেষ্টা করি। একজন শুধুমাত্র সাজাতে চাইবে আর বাদবাকিরা সবাই মিলে সেটাকে যদি ঘোটাতে চায়, তাহলে সেই জিনিসটা কখনোই সাজিয়ে ওঠা হয় না। তো আমি ওই জন্য আর এটার চেষ্টাও করছি না। যদি কখনো ইন ফিউচার আমার সেরকম দিন আসে, আমি নিজের মতো করে কিচেনটাকে বেশ করে নেবো। যাই হোক, চলো স্নান টান করে এসে আমি ঠাকুরকে একটু দিয়ে নিলাম। আর আগের দিন ওই 2 দিদি যখন এসেছিলো, এই ব্রাউনিগুলো নিয়ে এসেছিলো, সেদিনকে এত খাওয়া দাওয়ার পরে আর খেতে ইচ্ছা করছিল, সেগুলোকেই এখন একটু মাইক্রোওয়েভে গরম করে নিলাম। আর এটা গরম হওয়ার পর দেখো কি সুন্দর দেখতে লাগছে। যাই হোক, টেস্টটাও কিন্তু ভীষণই ভালো ছিল। একটা ওয়েব সিরিজ দেখতে দেখতে ভাবলাম এটা খেয়ে নিয়ে তারপরেই গোছানো স্টার্ট করি। এই যে এতগুলো জিনিসপত্র এনেছিলাম আমি, এই সবগুলোর প্রাইস ওই 200 থেকে 300-র মধ্যেই নিয়েছিল, কিছুটা কমও ছিল। তো আমার বেশ পছন্দ হয়েছিল। সব কটা জিনিস চেঞ্জ করতে হবে, এখনও অনেক জিনিসপত্র লাগবে। তো যে কটা জিনিস এনেছিলাম সেই কটাতেই একটু গুছিয়ে রাখছিলাম। আর এই যে স্পাইস বক্সটা বেশ অনেক দিন আগে নেওয়া, তো আমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম, এটাতেও আমি ফাইনালি মশলাগুলোকে দিয়ে দিলাম। আর বাড়িতে একটা বটল ছিল, তো ভাবলাম এটাকে কালার করে সুন্দর একটা প্ল্যান্ট এতে আমি রাখি। তো তার জন্যই এখন কালার করতে বসেছি। তো কেমন লাগছে অবশ্যই আমাকে জানিয়ে। ফার্স্ট টাইম আমি এরকম কোনো বটলে কালার করলাম, আমার বেশ ভালো লেগেছে। এবার থেকে আমি এই বটলগুলো কালেক্ট করবো ডিসাইড করেছি। আজকে তাহলে এই পর্যন্তই, নেক্সট পার্টে বাকিটা শেয়ার করবো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্টস আর শেয়ার করে চ্যানেলটাকে